দেখো লাস্ট ভিডিওতেই বলেছি কে কার সাথে থাকলো না থাকলো সেটা ম্যাটার করে না। ম্যাটার করে এটা যে আমরা ভিডিওতে কতটুকু দেখতে পাচ্ছি। ভিডিওতে কি কারোর উপস্থিতি আমরা বুঝতে পারছি? আমরা কি বুঝতে পারছি যে হ্যাঁ হ্যাঁ কেউ একজন উপস্থিত আছে, তারপরেও জনগণের সামনে এটা প্রেজেন্ট করা হচ্ছে যে সেখানে কেউ নেই। অবশ্যই করে গামলার বিষয়ে বলছি। তো গামলার ব্লগটা আজকে দেখলাম, কিছু নেই ওর ব্লগে। সাদামাটা ব্লগ, খুব সুন্দরভাবে নিজের দিন যাপন করছে, কারণ একা আছে। একা আছে। দেখো প্রত্যেকটা কথাতে কিন্তু তোমাদের এই কথাটাকে হাইলাইট করতেই হবে, আর ডাবল ইনভাইটেড কমার মধ্যে রাখতে হবে যে একা। এই একা শব্দটাকে হাইলাইট করা হচ্ছে প্রতি মুহূর্তে, যে আমি একা আছি। তাহলে যে একা আছে তার তো দিন ঠিকই কাটবে, ভালোই কাটবে, কোনো রকম কোনো চাপ নেই, কিছু না। হ্যাঁ, আরামসে সারা দিন কেটে যাচ্ছে, না কোনো বাচ্চার ঝামেলা আছে না কিছু ঝামেলা আছে, তাই না? দেখো এই যে লালা বুড়ি মানে আমাদের ফিশ কাউসা মাসি, প্লাস এই বেনারসের বাইজি, প্লাস এই যে আমাদের এই লাতখোর দালাল বলো, এরা যে কোয়ালিটির, এরা সবসময় চায় যে একটা বাচ্চা একটা মাকে পাবে, একটা মা তার বাচ্চাকে পাবে। এতদিন পর বাচ্চাটা, বেনারসের বাইজি তো বলছে এতদিন পর, ওদিকে কিন্তু টিপ জায়গায় নেই, না টিপ জায়গায় নেই। মুখটা এমন করে রয়েছে দুদিনের ভিডিওতে, দেখে যেন মনে হচ্ছে যে মানে সদ্য সদ্য মানে এমন ধোকাও খেয়ে উঠেছে। মানে এরকম হয়েছে, কোনো সাবস্ক্রাইবারকে বলেছে সাবস্ক্রাইব করো, তার বদলে আমি তোমাকে চুমু দেবো, সে বলেছে চাল বুড়ি তোর চুমু খেয়ে নেয়, এরকম একটা ব্যাপার, এরকম ইনসাল্ট করে দিয়েছে, ওর মুখটা ওরকম করে রেখেছে। যাই হোক, সেটা কথা না। তো সেই বলছে যে এতদিন পর বাচ্চা মাকে পাবে, কি না একটা তৃপ্তির মুহূর্ত, অবশ্যই করে একটা ভালো মুহূর্ত, একটা বাচ্চা তার মাকে পাবে। দেখো আমরা সবসময় চাই একটা বাচ্চার পারভারিশ কখনো শুধু বাবা বা শুধু মা এদের একার দ্বারা সম্ভব না, কারণ আরেকটা মানুষের অস্তিত্ব কিন্তু কোনোভাবেই তুমি কভার করতে পারবে না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে সিঙ্গেল মাদার, একটা মাই কিন্তু বাবার মৃত্যুর পর হোক, ডিভোর্সের পর হোক, কোনো কারণে কোনো কিছুর মানে হোক না কেন, একটা মা কিন্তু যেন তারও প্রকারে নিজের সন্তানকে মানুষ করে। এই যে দিদির কথা আমি আমার ভিডিওতে বলি, সেই দিদিভাই কিন্তু এখনও তার স্বামীর নামে সিঁদুর, এই যে কপালে যে একটা সিঁদুর পরে, লোকে মনে করে যে হয়তো তার স্বামীর নামে সিঁদুরটা সে পরছে। সে সিঁদুরটা কেন পরে জানো? সিঁদুরটা এই কারণে পরে যাতে কোনো পরপুরুষ কোনো খারাপ নজরে তাকে না দেখতে পারে। বোঝাতে পারছি? এতগুলো বছর অনেক স্ট্রাগল করেছে। আমি তো জানতামই না যে আমার ফ্যামিলিও এত ভালো করে তাকে চেনে, কারণ কালকে যখন গল্প করছিলাম মা বাবার সাথে, তখন বাবাও বলল ভীষণ স্ট্রাগল করেছে নিজের ছেলেকে মানুষ করার জন্য। তো এই যে স্ট্রাগলের গল্পটা, দুঃখের সাথে সাথে গর্ব বোধ হয় যে আজকে একটা মা কত সুন্দরভাবে তার ছেলেকে মানুষ করেছে। তার কপালটা খারাপ, তার কপালে অনেক ভোগান্তি গেছে, অনেক চিদ্দাত গেছে, চোখের সামনে আমি দেখছি, চোখের সামনে আমি সেই বিষয়টাকে ফিল করছি। আজকে যে সিচুয়েশানটা গামলা বা সন্দীপের মধ্যে ক্রিয়েট হয়েছে, হ্যাঁ সেম বিষয় এই দিদির সাথে ঘটেছে, বাট সেটা সম্পূর্ণ উল্টো। গামলার জায়গায় এখানে রয়ে গেছে তার হাজব্যান্ড, আর সন্দীপের জায়গায় রয়ে গেছে এই দিদি। বোঝাতে পারছি? সে কিন্তু অ্যাজ এ মাদার কোনো কিছুর রেসপন্সিবিলিটি ছেড়ে দেয়নি, অনেক কষ্ট করেছে, দুটো নুন ভাত খেয়েছে, ডাল ভাত খেয়েছে, ছেলেকে কিন্তু কোনো সময় কাছছাড়া করেনি, কখনো করেনি। উনি বলে আমি পুরুষ মানুষকে ঘেন্না পাই, উনি প্রতি মুহূর্তে খুব চিন্তা করে যে আমার ছেলেটা এরকম হবে না তো। আমি বললাম না, কখনো না। রক্ত যদি থেকেও থাকে, পারভারিশটা কিন্তু কথা বলে, কারণ মা যেভাবে ওকে স্ট্রাগল করে বড় করেছে, নিশ্চয়ই তোমার ছেলে সেটা কখনো ভুলে যাবে না। তো এই জিনিসগুলো চোখের সামনে দেখছি, তো তাই আমি অনেকটা রিলেট করতে পারি। দেখো পুরুষদের জন্য সেইভাবে কোনো আইন থাকে না, সব জায়গায় কিন্তু বদনামের ভাগিদার একটা নারীকে হতে হয়, কিন্তু একটা প্রতিকূল অনুকূল পরিস্থিতির মধ্যেও একটা মা কিন্তু কোনো সময় একটা সন্তানকে ছেড়ে দেয় না, ঠিক আছে? যেটা আমি এরকম প্রচুর মারা আছে যারা কিন্তু সিঙ্গেল। আমার এক লাইনের ওপরে পিসি আছে, আমাদের বাড়িতে ভাড়া থাকতো, সেই পিসির ঘটনাও সেম। তো বলছি এগুলো প্রচুর রয়েছে, কিন্তু গামলার ক্ষেত্রে বিষয়টা একটু এক্সেপশনাল হয়ে যায়, কারণ গামলা
নিজের চাহিদাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছে, নিজের সন্তানকে না। আজকে যে বা যারা বলছো যে এতদিন পর সন্তানকে দেখে সন্তানটার কি রিয়াকশান হবে, গামলার কি রিয়াকশান হবে, তোমরা সত্যি করে বলো তো, আজকে কি এই সিচুয়েশানটা ক্রিয়েট হওয়ার দরকার ছিল? ও কি পারতো না? ও কি পারতো না মানে অনায়াসে সন্তানটাকে নিয়ে যেতে? আচ্ছা চলো, সেই দিনের পরিস্থিতিটা 17ই আগস্টের পরিস্থিতিটা খারাপ ছিল, তাই সে তার বাচ্চাকে নিতে পারেনি। কিন্তু যেদিন মাল রিকভারি করতে আসে, সে কি সেই দিনও পারেনি? সেই দিনও পারেনি? চলো নিয়েও না আসতে পারো, সে একটা বাড়ির জন্য কারোর কাছে রিকোয়েস্ট পর্যন্ত করেনি। ও যতটা আঙ্গুল দেখিয়ে সন্দীপের হাতের ফোনটা দেখাচ্ছিল, যেভাবে ও নিজের ওই 7খানা কাঁথা খুঁজে পাচ্ছিল না বলে ও সেখানে মরিয়া হয়ে উঠেছিল, একটা মা হিসাবে ও নিজের সন্তানটাকে দেখতে পায়নি বলে কিন্তু ও মরিয়া হয়ে ওঠেনি। আজকে আমরা যারা লড়াই করছি না যে ওর বাড়িতে কেউ আছে, কেউ বলছে নেই, কেউ বলছে আছে, কেউ বলছে নেই, কেউ বলছে আছে, এগুলো কিছু ম্যাটারই করবে না। এগুলো কিছু ম্যাটারই করবে না। ম্যাটার করবে কোনটা জানো? সব কিছুর শেষে যে ও একজন মা হিসাবে ফেলিয়ার। আজকে লোকে বলছে যে ওর ভিতটা তো শক্ত হয়নি, কী করে বাচ্চা নিয়ে বেরোবে। সব মারা যদি এইটাই বুঝে চলতো যে আমার তো ভিত শক্ত না, আমি আমার সন্তানকে নিয়ে কীভাবে চলবো, তাহলে তো সিঙ্গেল মাদারের মানে বংশই নষ্ট হয়ে যেত, সমস্ত সন্তানরা বাবার কাছে থাকতো। ও ভালো করে জানতো যে তখন বাচ্চাটা কিন্তু আরও ছোট, তখনও কিন্তু তার ব্রেন ওয়াশ করানো হয়নি। ঠিক আছে? এই যে যারা বলে যে সন্দীপরা বাচ্চার ব্রেন ওয়াশ করেছে, কথাতেই আছে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। সে যতই প্রিয় লোক হোক না কেন, চোখের সামনে সে দেখতে পাচ্ছে না, তার ধারে কাছে নেই, অটোমেটিক্যালি তার অস্তিত্বটা আস্তে 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 ম্লান হওয়া শুরু হয়। সেখানে অন্য কেউ কী বলবে? আর তখন তো সদ্য তাজা, ওই আঙ্গুল দেখিয়ে ফোন বা কাঁথা না খুঁজে সে যদি বলতো আগে আমার ছেলেকে একবার নিয়ে আসুন, এখানেই পাশের বাড়িতে, ও নিজেও বলেছে এই পেছনে পাশের বাড়িতে দিয়ে এসছে, একবার নিয়ে আসুন, আমি আগে আমার ছেলেকে দেখব। একটা মায়ের চাহিদা প্রথমে সেটা হওয়া উচিত ছিল, কিন্তু একটা মা কিন্তু সেটা চায়নি, কারণ ও জানতো যে এখন সদ্য সদ্য আমার ছেলেটা ছোট্ট, 3 মাস হবে হয়েছে, ও আমাকে দেখলে পরেই ও যদি বায়না জুড়ে দেয় যে মা আমি যাব, তখনই তো কেল্লাফাতে, কারণ মা তো তখন একদম টাটকা টাটকা প্রেমে একদম হাবুডুবু। তখন মা সদ্য সদ্য ঘুরছে, বেড়াচ্ছে, খাচ্ছে, সের মধ্যে যদি একটা ট্যাঁ ঢুকে যায় তাহলে তো মুশকিল, তাহলে তো মুশকিল। আজকে সন্দীপের ওপর অনেক ক্ষেত্রে অ্যালিগেশন দেওয়া হচ্ছে যে সন্দীপ ও একজনের সাথে জড়িয়ে গেছে, এই হয়েছে, আসানসোলে এই হয়েছে, সেখানে হয়েছে, সেখানে হয়েছে, সব কিছু অনেক পরে গো, সেও মানুষ, অনেক পরে। দৈহিক চাহিদা যদি তার স্ত্রীর থাকে, সে বেরিয়ে যেতে পারে, চাহিদা তো সন্দীপেরও থাকতে পারে। কিন্তু সন্দীপ তার জন্য কিন্তু নিজের জায়গাকে ছেড়ে দেয়নি না, বউ থাকাকালীন করেছে। বিষয়গুলোকে মেলাতে হবে। আজকে যারা বেচুর বাবাকে খেতে দেয় না, ডোমেস্টিক ভায়োলেন্স প্রথমে যেমন মিনার ওপরে হয়েছে, ঠিক সেরকম এখন বাড়ির ওই বয়স্ক মানুষটার ওপর হচ্ছে, সে তাকে বলে খেতেই দেওয়া হয় না। মানে বলারও একটা লিমিট থাকে। মানুষ খাবে, ক্যামেরা প্যান করে রাখতে হবে, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখবে তুমি খাও না। বাবা তোমার প্রতি মুহূর্তে এক একটা গরজ তোলা দেখাবো, এক একটা করে গরজ তুলবে, এক একটা করে সিন ক্যাপচার করবো, ওদেরকে দেখাবো। এই আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে তোমাদের সামনে প্রতিনিয়ত আসি, হ্যাঁ আমাদেরও এরকম অনেক দিন যায়, হয়তো ইচ্ছা করলো না, খেলাম না, বাড়ির অনেক লোকের এরকম হয়, অনেক সময় খেলাম না, সব মুহূর্ত আমরা শেয়ার করে করে বলবো নাকি আমরা খাইই না? মানে রিভেঞ্জফুল মেন্টালিটি রাখবে, মনে রাখবেই। আজকে দুটো জায়গা আমি গামলার ভিডিওতে ক্যাপচার করলাম, মানে আমার চোখে পড়লো, ঠিক আছে। ও বাকি দিন সারাদিন একাই কাটাচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একাই কাটাচ্ছে, হ্যাঁ, কিন্তু তাহলে দরজার পেছনে ওর ওই নীল রঙের জিন্সের প্যান্টটা কার ছিল? একটা প্যান্ট দেখা গেছে। গতকালকের ভিডিও অনুযায়ী তো গামলা কোনো জিন্সের প্যান্ট পরেছে বলে আমার মনে হচ্ছে না, যদি ভুল হয় অবশ্যই তোমরা বলো। দরজার পেছনে কিন্তু প্যান্টটা প্রথমে 3 মিনিটে দেখা গেছে, প্রথম 3 মিনিটে দেখা গেছে, কিন্তু তারপরে কিন্তু প্যান্টটা আর দেখা যায়নি। সেটা কোথা থেকে এলো? সেটা কার? এই প্রশ্নগুলো বাইরে থেকে আমরা করছি না, ভিডিওতে দেখা যাচ্ছে, সেখান থেকে করছি। মানছি ঘরে কেউ নেই, ও একাই, কিন্তু তারপরেও সন্ধেবেলা ঘুম থেকে উঠে ওকে এটা বলতে হচ্ছে 1 কাপ চা করছি আমার একার জন্য। কেন 1 কাপই তো চা করবি, 4 কাপ চা করবি নাকি নিজের জন্য? কেন এই কথাগুলোকে বারবার প্রিটেন্ড করতে হচ্ছে? কারণ চোরের মন পুলিশ, আমাকে বোঝাতে হচ্ছে।
এটা একটা জীবন, তোমরা বলো। ও শান্তির নিঃশ্বাস নিতে পারে না, ও ক্যামেরা খোলাকালীন ও বাইরের ব্যালকনিতেও যেতে পারে না, ও বাইরের ব্যালকনিতে গিয়ে বেশিক্ষণ থাকতে পারে না, ওকে ঝাঁপ বন্ধ করে দিতে হয়। কারণ কোথাও না কোথাও ওর মনের মধ্যে একটা ভয় চলছে। কিসের ভয়? তুই নিজের পয়সাতে ফ্ল্যাট নিয়েছিস, সেখানে নিজে একা থাকছিস, বাট তুই ভয়টা কিসের পাচ্ছিস? কিসের ভয় পাচ্ছিস? কারণ তুই তো বহুদিন আগে ডিক্লেয়ার করে দিয়েছিস যে ল্যাটাদীপ্তর সাথে তোর কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। তাহলে আমি একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আছি, কার বাবার কি বলার আছে? কিন্তু তুই ভয় পাচ্ছিস, তুই মুখ লুকিয়ে আছিস। তার জলজান্ত প্রমাণ কি জানো? ওই দুটো 20 লিটারের ব্যারেল, যে ব্যারেলগুলো ও দরজার সামনে ঠ্যাংটা দিয়ে রেখে দেয়। যেদিনকে ওর বাবা হট করে এসেছিল আর ও দরজাটা এতটুকু ফাঁক করেছিল, আমি ভেবেছিলাম কি ও হঠাৎ করে এতটুকু কেন ফাঁক করলো, প্লাস করে আবার ও বন্ধ করে দিয়ে দেন দরজাটা আবার খুলেছে। আমার পরে মাথায় আজকে স্ট্রাইক করলো জিনিসটা দেখে, যে ওই সাপোর্ট দেওয়ার জন্য ওই দুটো 20 লিটার 40 লিটারের ব্যারেলগুলোকে ও মেন দরজার সামনে রাখে, যাতে কেউ আসলে, কারণ ওর আই থিঙ্ক ওর লুকিং গ্লাস নেই ওখানে, ওর কেউ আসলে পরে ও দরজাটাকে এতটুকু ফাঁক করবে, ওইখান দিয়ে ও মুখ বাড়িয়ে দেখবে কে, মুখ বাড়িয়ে দেখবে কে, যদি চেনা পরিচিত হয় তো দেন ও ভেতরে অ্যালাউ করবে, আদারওয়াইজ ও ওখান থেকে তাকে বার করে দেবে, ঠিক আছে? তাই ওই ব্যারেল দুটো সাপোর্ট, যে অতটুকুই ও খুলবে, আর কাউকে ঢোকাতে গেলে দেন ওকে দরজাটাকে বন্ধ করতে হবে, ব্যারেলগুলোকে হাঁটাতে হবে, দেন দরজাটা খুলতে হবে, যেটা ওর যেদিন ওর বাবা এসেছিলো সেদিনও করেছে। এই ভয়গুলো কেন? আমার তো প্রশ্নটা ঘুরে ফিরে সেখানে। আমি কারোর থেকে পয়সা চুরি করে নিয়ে এসে আমি ফ্ল্যাট ভাড়া করিনি, আমি নিজের কামানো পয়সা দিয়ে আমি ফ্ল্যাট ভাড়া নিয়েছি, সেখান থেকে দাঁড়িয়ে আমি সবার সামনে থাকছি, হ্যাঁ থাকছি, স্বাধীনভাবে থাকবো, লুকিয়ে চুরিয়ে থাকবো কেন? আমার ঘরে কি কেউ আছে যে আমাকে লুকোতে হবে, বা এমন কেউ আসবে এসে দেখে নেবে আমার ঘরে কেউ আছে? যখনই মনের মধ্যে চোর থাকে বা কোনো রকম অন্যায় বোধক কাজ করার মতন প্রবণতা মনের মধ্যে থাকে, যে হ্যাঁ আমি এই কাজটা তো ভুল করছি, ধরা পড়ে গেলে মুশকিল, তখনই কিন্তু মানুষ এই রকম আনাংলাগিরি করে। নাহলে তো আরামসে কোলাপসেবল গেটে তালা দিয়ে রাখতে পারে। প্রবলেমটা কী আছে? কোলাপসেবল গেটে তালা দিয়ে রাখুক, ব্যারেল দিয়ে রাখতে হচ্ছে, সাপোর্ট দিয়ে রাখতে হচ্ছে, ব্যালকনির দরজা খুলতে পারছে না। হাস্যকর, এটা লাইফ, ওর কাছে এটা লাইফ। এরপরে ধরো কোনো সময় ছেলেকেও এইরকম হলো যে ধরো পারমিশন দিল কোর্ট, ছেলে 2 দিন তোমার কাছে থাকতে পারে, অসুবিধা নেই, ধরো নিয়ে আসলো, তখনও ছেলেকে নিয়ে বেরোবে না? এইরকম ভয়, এরকম ভীতি কেন? এত ভয় কিসের? কারণ তুই তো চোর না, তোর বাড়িতে তো কেউ নেই, তারপরেও তোকে বলতে হয় এই 1 কাপ চা করলাম আমার একার জন্য। ভালো ভালো, যারা তোকে ঢাকে তারা অ্যাকচুয়ালি নিজেরাই উদলা, তাই নিজেদের গরনের কাপড়টুকু তোর গায়ে দিয়ে তোকে ঢাকার চেষ্টা করে। কিন্তু যতই তোমরা ঢাকো না কেন, সবার চোখে কিন্তু ওই মিস্টার ইন্ডিয়ার ওই চশমাটা পরা আছে, লাল রঙের সেই চশমাটা, একটা চশমা সেই বেরিয়েছিল না, যেমন মিস্টার ইন্ডিয়া গায়েব হয়ে গেলে রেড কালারের মানে কাঁচ দিয়ে তাকে কিন্তু দেখা যেত, ঠিক ওই রকমই একটা চশমা যেন মনে হচ্ছে সবার চোখে পড়া আছে। তুই যতই বা তোকে তোর সাপোর্টার্সরা যেভাবেই ঢাকার চেষ্টা করুক না কেন, ওই লাল চশমাটা সবার চোখে আছে, তারা তোর ওই নাঙ্গা বদনটা পুরো দেখতে পাচ্ছে। অ্যাকচুয়ালি বদন মানে নঙ্গা ক্যারেক্টারটা। চলো, চরিত্র নিয়ে এখানে বলার কিছু নেই, যে নিজের মুখে স্বীকার করে যে হ্যাঁ হ্যাঁ আমি তো এরকম সম্পর্কের মধ্যে ছিলাম, বা আমি এরকম ডে 1 থেকে যে আমার হাত ধরে আছে তার উপর ভরসা করেই বেরিয়ে এসেছি, ভুলে গেলে তো চলবে না। না, বালি চাপা দিয়ে ধোয়া, মানে আগুনটাকে নিভিয়ে দিল, ধোয়া তো উঠছে, তাই না? তো সেক্ষেত্রে এইসব মূর্খামি, নিজের মুখে যে স্বীকার করেছে যে হ্যাঁ আমি পরপুরুষের সাথে প্রতি আসক্ত হয়েছি, তাহলে তাকে আবার আলাদা করে চরিত্রের করার কি দরকার আছে? চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।